হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। দেখেন কত সুন্দর ফুল। ফুল দেখলে মন জুড়িয়ে যায়। রমজান মাস পবিত্র মাস। এই পবিত্র মাসে আমাদের বাংলাদেশে কি হচ্ছে জানি না। এই যে ছোট শিশু বাচ্চা আসিয়াকে নিয়ে কি হয়ে গেল জানি না। রমজান মাসেও মানুষ কেন এরকম করে। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, আমিন। তো আমি এখন রান্না করতেছি। মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন প্যান বসাই দিলাম, প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, কাঁচামরিচ, যা যা লাগে, লবণ ইত্যাদি দিয়ে দিলাম। আজকে ডাঁটা দিয়ে রান্না করব মাছগুলো। তো প্রথমে আমি একটা আলু কেটে রেখেছি, আলুটা কেটে দিয়ে দিলাম। যেহেতু আমি ডাঁটাগুলো বাপা দিয়ে নিয়েছি, আলুটা শক্ত, আলুটা আগে আমি ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আলু ডাঁটা একসাথে কষায় নেব ভালো করে। সবাই আমার সাথে থাকেন, কেউ চলে যাবেন না। এই রোজার মাসে রান্না বান্না, ইফতারির আয়োজন, তারপরে নামাজ, কোরআন তেলাওয়াত, সবার ভিডিও দেখা, নিজে ভিডিও আপলোড করা, অনেক কষ্ট সব আপুদের, আমাদের সবার। তারপরেও কিছু করার নাই। আমরা যে ফাঁদে পা দিয়েছি, ইউটিউবের ফাঁদে, এই ফাঁদ থেকে না পারছি বের হতে, না পারছি কিছু করতে, না পারছি সামনের দিকে এগুতে। প্রতিদিন আমার সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ভিউজ কম হচ্ছে। কি করব বুঝি না, ছেড়ে দিব না থাকবো। কেন যে ইউটিউবে আসলাম আল্লাহই জানে। তরকারিগুলো কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিছিলাম, বলক এসে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ডাঁটাগুলো এত নরম ছিল, তারপরও আমি ভাপা দিয়ে নিয়েছি, কারণ ডাঁটা তরকারি কিন্তু ভাপা না দিয়ে, পানিটা না ফেললে একটা গন্ধ আসে ডাঁটা তরকারি থেকে, সেই জন্য আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। তো রেসিপিটা হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে এ পর্যন্ত আসেন, আমার ভিডিওটা দেখে এসেছেন, আর একটু থাকেন। আমি এখন ইফতারি বানাবো। আমি ভাজা পোড়া খাই না, ভাজা পোড়া খুবই কম খাই। তা আজকে একটু ভাজা পোড়া বানাবো, আমার সাথে থাকেন, কেউ চলে যাবেন না। রান্না বান্না, ভাজা পোড়া, ইফতারি তৈরি করতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো এখন আমি যে ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি, ছোলা বুটগুলো এখন ভুনা করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ কষানো হয়েছে, এখন আমি বুটগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু সিদ্ধ করে আলুগুলো আমি চটকে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এটা গরম মশলা, আমার বানানো হোমমেড গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে ছোলা বুট থেকে মাংসর ঘ্রাণ আসে। যদিও মাংস না দিছি, আমি মাংস দিইনি, তারপরও যদি
সব সময় মাংস না দিয়েও যদি গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো রেসিপি থেকে মাংসের ঘ্রাণ আসে। তাই আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, জিরার পাখি দিয়েছি, খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ছোলা বোনাটা হয়ে গেছে, কিন্তু জানি না এ পর্যন্ত কোনো আপু ভাইয়েরা আছেন কিনা। যদি থেকে থাকেন অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার সিজনে ধনেপাতা যে কোনো কিছুতে না দিলে কিন্তু সেই রেসিপিটা পরিপূর্ণ হয় না আমার কাছে। ছোলা বোনাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। তো ছোলা বোনাটার উপরে কিন্তু আমি একটা ডিম সিদ্ধ করে তারপরে ডিমটা সুন্দর করে দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে আমার ছোলা বোনাটা। কীরকম হয়েছে সবাই জানাবেন। এখন আমি ভাজা পোড়া করে নিচ্ছি। এখানে আমার আগের চিকেন কাবাব ছিল ফ্রিজে, সেই চিকেন কাবাবগুলো একটু ভেজে নিলাম। চিকেন কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকেও আমি একটু ডেকোরেশন করব। থাকেন আমার সাথে, কেউ চলে যাবেন না। এই তো চিকেন কাবাব, দেখেন একটু ডিম দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো এখন আমি পেঁয়াজু আর আলুর চপ বানাবো। আলুর চপ ভেজে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমাদের অর্ধেক রোজা শেষ হয়ে গেল। বাকি অর্ধেক রোজাও আল্লাহর রহমতে চলে যাবে। এখন পর্যন্ত সবাই সুস্থ আছে, সবার জন্য দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন এই রমজান মাসে। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে হাসপাতালে সে অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমি সব সময় প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া করি। তো এই তো আমার ইফতার রেসিপি। ইফতারের সময় হয়ে গেছে, আমি ইফতার রেসিপি রেডি করে নিয়েছি। তো এই পর্যন্ত যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এখন ইফতারির সময় হয়ে গেছে। ইফতারির সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।